আপনি কি জানেন এখন মানুষ গান বানাচ্ছে কিন্তু স্টুডিও ছাড়াই? না গায়ক না মিউজিক ডিরেক্টর, শুধু এআই দিয়ে। আর সেই গান আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করছে হাজার হাজার টাকা। আজ আমি দেখাবো কিভাবে আপনি নিজের এআই মিউজিক ইউটিউব চ্যানেল শুরু করবেন একদম জিরো ইনভেস্টমেন্টে। আমি আপনাদের হোস্ট এবং দোস্ত কেশব। আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল। স্টেপ 1, নিজ সিলেকশন। এআই মিউজিক মানে অনেক কিছু হতে পারে। রোমান্টিক এআই সংস, লোফি এআই মিউজিক, মোটিভেশনাল এআই সংস, ডেভোশনাল এআই সংস, কিডস এআই রাইমস। শুরুতে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করুন। স্টেপ 2, এআই দিয়ে গান বানানো। আপনি এই টুলগুলো ব্যবহার করতে পারেন। সুনো, ইউডিও, সাউন্ড র ইত্যাদি এআই টুলসকে আপনি ব্যবহার করতে পারেন। লিরিক্স নিজে লিখতে পারেন অথবা এআই দিয়ে জেনারেট করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে সুনো এআই মিউজিক টুলস দিয়ে মিউজিক বানাতে শেখাবো। স্টেপ 3, অডিও কোয়ালিটি ইমপ্রুভ। অডিও ক্লিন না হলে মনিটাইজেশনে সমস্যা হতে পারে। স্টেপ 4, থাম্বনেল অ্যান্ড ভিডিও ক্রিয়েট। স্টেপ 5, এসইও অপটিমাইজেশন। টাইটেল ডেসক্রিপশন কিভাবে লিখবেন বা ডেসক্রিপশনে কি লিখতে হবে তা আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে আলোচনা করছি। ট্যাক্সের ব্যবহার কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। স্টেপ 6, মনিটাইজেশন স্ট্র্যাটেজি। সুনো এআই টুল দিয়ে গান বানানো শিখব। তুমি যত সাধারণই হও বা অপরূপে তুমি যদি প্রতিমা হয়ে। সুনো এআই দিয়ে এই ধরনের গান আমরা বানাবো, সেই জন্য আমরা চলে যাব সুনো এআই টুলসে। তো এখানে এই ধরনের ইন্টারফেস আপনারা লক্ষ্য করছেন। এবার আমরা লিরিক্স কপি করে নিয়ে আসব। সেই জন্য আমরা ব্রাউজারে গিয়ে আরেকটা ট্যাব ওপেন করে নেব, চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটি ইউজ করেও লিরিক্স লেখাতে পারি, তবে আমি শেষে দেখাচ্ছি। আমি পুরনো গান ব্রাউজার থেকে লিরিক্স কপি করে নিলাম। এবার তা চ্যাট জিপিটিতে পেস্ট করে নিচে লিখে দেব এই গানটির লিরিক্স। কোনো কিছু পরিবর্তন না করে আমাকে সাজিয়ে দাও। এন্টার করে দিলাম। কিছু সময়ের মধ্যেই চ্যাট জিপিটি এই লিরিক্সটিকে সাজিয়ে দেবে। আমি নিচে স্ক্রল করে যাচ্ছি। এবার নিচের দিকে লক্ষ্য করুন। যদি চাও আমি এটাকে সুনো এআই বা গান বানানোর জন্য সাজিয়ে দিতে পারি, তাহলে এটাকে কপি করে নেন। কপি করে নেওয়ার পরে পেস্ট করে দিন। পেস্ট করে দিয়ে বলুন দাও, দিয়ে এন্টার করে দিন। এবার চ্যাট জিপিটি এই গানটিকে সুনো এআই টুলস দিয়ে আরও সুন্দর করে যাতে হয় সাজিয়ে দেবে। নিচের দিকে স্ক্রল করে দেখলাম গান আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের করণীয় এই গানের লিরিক্সটিকে কপি করা। এবার আমাদের ব্রাউজারে থাকা সুনো ব্রাউজারে চলে আসতে হবে এবং লিরিক্সের জায়গায় পেস্ট করে দিতে হবে। এবার আমাদের প্রয়োজন স্টাইল। আবার চ্যাট জিপিটিতে চলে এলাম। এবার এখানে নিচে লেখা আছে সুনো এআই প্রম্পট, যেমন লোফি, রোমান্টিক, স্যাড। এই লাইনটিকে কপি করে নিচে আমরা পেস্ট করে লিখে দেব দাও। কিছু সময়ের মধ্যে সুনো এআই মিউজিক স্টাইল প্রম্পট রেডি করে দেবে। আমাদের সামনে দুটো প্রম্পট রেডি করে দিয়েছে। তো আমি দ্বিতীয়টিকে কপি করে সুনো এআই পেস্ট করব। তো এইখানে কপি বক্স তৈরি হওয়া আছে, আমি এখান থেকে কপি করে নিলাম। সুনো এআই সফটওয়্যারে এলাম, দিয়ে স্টাইল অপশানে পেস্ট করে নিলাম।
এবার আমাদেরকে এই গানটির টাইটেল দিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি লাইনটিকে, আর নিচে সেভ যেখানে করব, এই যে সং টাইটেল, এই জায়গাটাতে টাইটেল দিয়ে নেব, দিয়ে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করে দেব। তাহলে দেখবেন যে দুটো আমাদের এখানে গান জেনারেট হতে শুরু করে দিয়েছে। এখানে কিছুক্ষণ সময় নেবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। গান রেডি হয়ে গেছে, এবার শুনে দেখি। তুমি যেমনই নূপুর হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে, ও মনে রেখো। হও যত না দূরেরই মেঘ, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে, ও জেনে রেখো। তুমি যেমনই নূপুর হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে, ও মনে রেখো। তুমি মাটির ঘরেই থেকে যদি মাটির প্রদীপই হও, বা ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও, তুমি মাটির ঘরেই থেকে যদি। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি গানটি সম্পূর্ণ জেনারেট হয়ে গেছে। এইবার দ্বিতীয় গানটা আমরা শুনে দেখি। তুমি যেমন এই নূপুর হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে, ও মনে রেখো। হও যত না দূরেরই মেঘ, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে, ও জেনে রেখো। তুমি যেমন এই নূপুর হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে, ও মনে রেখো। সত্যি গানগুলো দুটোই খুব সুন্দর হয়েছে। এবার গানগুলো আরও মডিফিকেশন করতে চাইলে আমরা করতে পারি। সেজন্য যে গানটি আমরা মডিফিকেশন করতে চাই তার উপর এসে 3 ডটে ক্লিক করতে হবে, আর এইখানে আমরা অনেক ফিচার্স পেয়ে যাব, যেমন ওপেন ইন স্টুডিও, ওপেন ইন এডিটর, কভার, এক্সটেন্ডেড, মাসআপ, স্যাম্পল দিস সং, বিট, ঠিক আছে। তো এই ধরনের অপশানগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, এখন এই গানটিকেই আবার কভার সঙ্গে পরিণত করব। তো কভারে ক্লিক করে দিলাম, সেই গানটি কী হবে, অটোমেটিক্যালি ওইখানে ঢুকে গেল, মানে ওই গানটাকে অনুকরণ করেই এই গানটিকে বানাবে আবার। তো আমি এখানে স্টাইলটা ডিলিট করে দিলাম, এখানে আমরা নতুন স্টাইল নেব। তাই চ্যাট জিপিটিতে চলে এলাম, এবং চ্যাট জিপিটিতে এসে কী লিখব, যে গানের ফিলিংস বা ফিল আরও বেশি করে দাও এবং লোফি আকারে দাও, কারণ আমাদের উদ্দেশ্য লোফি মিউজিক তৈরি করা, ঠিক আছে। তো নিচে আমরা প্রম্পট এখন এখানে লিখে দেব। তার আগে আপনারা এখানে দেখে নিতে পারেন কী কী রিকমেন্ড করছে চ্যাট জিপিটি আপনাকে। তো আমাদের এখন প্রয়োজন লোফি, তো তাই আমরা এখানে সেটা লিখে নেব। তাহলে দেখুন এখানে প্রম্পট জেনারেট করে দিয়েছে, আবারও দুটো প্রম্পট দিয়েছে। তো আমি নিচের প্রম্পটটিকেই কপি করে ওইখানটায় পেস্ট করে নেব।
গানের টাইটেল এক যাতে না হয় তাই একটুখানি গানের টাইটেলে চেঞ্জ করে নেব, যাতে আমাদের খুঁজতে সুবিধা হয় বা বুঝতেও সুবিধা হয়। আবারও সেম ক্রিয়েট অপশানে হিট করে নেব। গানগুলি জেনারেট হতে কিছু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখিয়ে নিই। এইটা হলো আমার ইউটিউব চ্যানেল, যেটা নিক MP3 নামে আছে। ওকে, ফাইনালি আমাদের গানগুলো আবার জেনারেট হয়ে গেছে। তো এইবার আমরা প্লে করে দেখি। তুমি যেমনই নুপুর হও, বাঁশি রাখলে তোমায় বাঁচতেই হবে, ও মনে রেখো। হও যত না দূরেরই মেঘ, মাটি রাখলে তোমায় ঝরতেই হবে, ও জেনে রেখো। তুমি যেমনই নুপুর হও, বাঁশি ডাকলে তোমায় বাঁচতেই হবে, ও মনে রেখো। হ্যাঁ, খুব সুন্দরভাবে জেনারেট করেছে। তাহলে এবার আমরা দেখে নেব কি করে গানগুলো ডাউনলোড করবেন। যে গানগুলি ডাউনলোড করবেন সেখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন ডাউনলোড। তো এখানে MP3 এবং ওয়েব আর ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো আমি WAV অডিওটাতে আগে ক্লিক করছি, ওয়েব মোডে করলে কি হবে, এইটা আপনি অডাসিটি অথবা FL স্টুডিওর মাধ্যমে মিক্স অ্যান্ড মাস্টারিং করতে পারবেন। এবং মিক্স অ্যান্ড মাস্টারিং যদি আপনার প্রপার থাকে তাহলে গিয়ে আপনি স্পটিফাইয়ে আপলোড করতে পারবেন। তো এইখানে অনেকটা সময় নেয়, ঠিক আছে। আর এই ফাইলটা হেভি ফাইল হয়, যেখানে লেয়ার বাই লেয়ার সবগুলো ব্রেক করে চলে আসবে। তো এইটা আমাদের ডাউনলোড আমরা করে নিলাম। এইবার আমরা MP3 ফাইলটিকে কিভাবে ডাউনলোড করব সেটা দেখাচ্ছি। এবং MP3 ফাইলটি সেম ডাউনলোডে এসে ক্লিক করলে সেটা খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা গানটিকে ডাউনলোড করে নেবেন। এবার আপনি অসংখ্য গান জেনারেট করবেন, বাট লিরিক্স কোথায় পাবেন? লিরিক্স আপনাকে ChatGPT দেবে। কিভাবে দেখুন, ChatGPTতে এলাম, এসে আমি এইখানে লিখছি, আমাকে একটা মিষ্টি রোমান্টিক মান অভিমান নিয়ে একটা গানের লিরিক্স লিখে দাও। ঠিক আছে, এইভাবে আপনাদের যে ধরনের গানের প্রয়োজন আপনারা সেইখানে চাইলে স্টোরিও দিয়ে বুঝিয়ে দিতে পারেন, দিয়ে এন্টার করে দেবেন। কিছু সময়ের মধ্যে প্রপার একটা লিরিক্স, গানের লিরিক্স রেডি করে দেবে। তারপর স্টেপ সেম, লিরিক্স কপি করবেন এবং ChatGPTতে এসে আপনাকে মিউজিক স্টাইল কেমন থাকবে সেটা বর্ণনা দিতে হবে। দিলে ChatGPT আপনাকে মিউজিক প্রম্পটিও বানিয়ে দেবে। বানিয়ে দিয়ে আপনি সেটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আমাদের শুনো AI প্ল্যাটফর্মে গিয়ে সেখানে পেস্ট করে দিয়ে টাইটেল দিয়ে ক্রিয়েট করে দেবেন। তাহলে আপনাদের গান রেডি হয়ে যাবে। আমি এখানে দেখাচ্ছি, এই প্রম্পট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে লিরিক্সটিকে কপি করলাম, শুনো AI চলে এলাম, লিরিক্সে আমরা লিরিক্স দিয়ে দিলাম। আর এবার প্রম্পট, এখান থেকে আমরা প্রম্পট কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে গানের টাইটেল চেঞ্জ করে নিলাম, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব, আর আমাদের গান রেডি হয়ে যাবে। তো এই ছিল আমাদের গান বানানোর পদ্ধতি। আশা করি আপনাদের হেল্প হয়েছে। গানের টাইটেল কিভাবে বানাবো? ব্রাউজার ওপেন করে নিয়েছি, ChatGPT ট্যাব ওপেন করে নেব।
গানের লিরিক্স কপি করে নিলাম এবং পেস্ট করে এখানেই লিখব যে আমাকে এই গানের একটা এসইও ফ্রেন্ডলি বা এসইওতে র্যাঙ্ক করবে এমন একটা টাইটেল দাও। কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো টাইটেল জেনারেট করে দেবে এবং আমি সব থেকে নিচের টাইটেলটিকে এখান থেকে সিলেক্ট করে নেব যেটা এখানে সাজেস্ট করছে। এবার আমার ইউটিউব চ্যানেলে চলে এলাম এবং ভিডিওর টাইটেলে ওইটাকে পেস্ট করে দিলাম। এবার ভিডিওর ডেসক্রিপশন কিভাবে বানাবো, চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আমাদেরকে বানাতে হবে, তাই এই লাইনটিকে কপি করে এখানে পেস্ট করে এন্টার করে দিলাম। আমাদের ভিডিও ডেসক্রিপশন কিছুক্ষণের মধ্যেই এখানে দিয়ে দিল। সিম্পলি আমাদেরকে এটাকে কপি করে নিতে হবে। কপি করে নিলাম, নিজের চ্যানেলে গেলাম, যেহেতু আমার আগে থেকে লেখা ছিল সেটাকে সিলেক্ট করে ডিলিট করে এটাকে পেস্ট করে নিলাম। আর নিচের দিকে গেলাম, গিয়ে এইখানে আমাদেরকে ট্যাক্স বানাতে হবে কিভাবে সেইটা চ্যাট জিপিটিতে এসে আবার ট্যাক্স লাগবে সেইটা আমি এখানে লিখে দিলাম। আপনারাও নিজের মতো করে লিখে নেবেন, ট্যাক্স দিয়ে দেবে এখান থেকে, কপি করে নেবেন, কপি করে আপনার চ্যানেলে গিয়ে ওটাকে পেস্ট করে নেবেন। তো আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, তারপরেও আমি আপনাদেরকে শেখানোর জন্য এটাকে কেটে দিলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে যাব, নিচের দিকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান মেবি এটাকে আমরা বাংলা দিয়ে লিখেছি, তাই এখানে আমরা বাংলা সব সিলেক্ট করে নেব। আর যেহেতু আমরা বাংলা চ্যানেলের উপর বা বাংলা গানের উপরে কাজ করছি, এটা আমাদের ইউটিউব অ্যালগোরিদম বেশি বেশি করে এসইও করবে, সেই জন্য এটাকে আমরা বাংলা সিলেক্ট করে নেব। ব্যাস। ক্যাটাগরি, যেহেতু আপনি মিউজিকের উপরে কাজ করছেন সেই জন্য এখানে মিউজিক ক্যাটাগরিটাকেই সিলেক্ট করে রাখতে হবে। থাম্বনেল কিভাবে বানাবেন সেই জন্য আমাদেরকে ব্রাউজার থেকে ক্যানভা ওপেন করে নিতে হলো। এখানে টেমপ্লেটস পাওয়া যায়, তো তাই আমরা এখানে লিখে সার্চ করে নেব মিউজিক লোফি ইউটিউব থাম্বনেল দিয়ে আমরা সার্চ করে নেব। আমাদের সামনে একগুচ্ছ থাম্বনেল রেডিমেড চলে আসবে, এইগুলোই আমরা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। কাস্টমাইজ টেমপ্লেটের উপরে ক্লিক করতে হবে এবং আমাদেরকে এখানে নিজের ডিজাইন অনুযায়ী একটা থাম্বনেল তৈরি করতে হবে। তো এইখানে কিছুটা সময় দিতে হয়, আপনি যত বেশি সময় দেবেন আপনার থাম্বনেল তত ভালো তৈরি হবে। যেমনটা আমি এটা বানিয়েছি, ডাউনলোড করে নিয়েছি। এবার আমি এটা আমার এই ভিডিওতে অ্যাড করে দেব। তো আমি এখান থেকে এই থাম্বনেলটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। ব্যাস, এই ছিল আমাদের সম্পূর্ণ প্রসেস। আর এই হলো আমার চ্যানেলে এই গানটি দেওয়া আছে। 2 ঘন্টা হয়েছে 40 ভিউ।